নমস্কার বন্ধুরা, আমি পর্ণা। আমি আজকে করব ভাপা সন্দেশ। ভাপা সন্দেশের জন্য আমি এখানে নিয়েছি 2 লিটার দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিয়ে তার মধ্যে হাফ কাপ ভিনিগার মিশিয়ে দেবো ছানা কাটানোর জন্য। ছানাটা কেটে গেলে এটাকে ভালো করে নেড়ে তারপরে এটাকে আমি একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে ছেঁকে নেব। দেখো, আমি এখানে ছানাটা ছেঁকে নিয়েছি। এবার এটাকে তুলে আমি একটা পরিষ্কার জলে আমি ভালো করে ধুয়ে নেব। পরিষ্কার পাত্রে পরিষ্কার জল নিয়ে এটাকে আমি ভালোভাবে আবার একটু ধুয়ে নেব। এবার আমি হালকা হাতে এটাকে একটুখানি এরমভাবে একটুখানি মেখে নেব। মেখে নিয়ে এই পুরো ছানাটাকে নিয়ে নেব একটা মিক্সিং জারের মধ্যে এই পুরো ছানাটা দিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন, স্বাদ মতন একটুখানি চিনি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী চিনিটা দেবেন। বেশি মিষ্টি খেলে বেশি দেবেন। আমি এখানে বড় টেবিল চামচের 2 টেবিল চামচ আমি চিনি দিয়েছি। আর চিনিটা আরেকটা কারণে কম লাগবে, কারণ এখানে যে দুধের যে গুঁড়োটা হয় সেই দুধের গুঁড়োও ইউজ হবে, তা সেখানেও কতটা মিষ্টি আছে, সেই জন্য আমি একটু কমই চিনিটা নিয়েছি। আর দিয়ে দিয়েছি একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে এটাকে মিক্সিং জারে খুব ভালোভাবে জল ছাড়া খুব ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে একটা পাত্রের মধ্যে, কেক যে পাত্রগুলোতে বেক করা হয় তাতেও করতে পারেন, আর নয়তো এরকম একটা পাত্রের মধ্যে ভালো করে এটাকে স্প্রেড করে নেব চেপে চেপে চামচ দিয়ে, যাতে কোথাও ভেতরে কোনো ফাঁকা না থাকে। এবার একটি কড়াইতে আমি জল নিয়েছি পরিমাণ মতন। আর ওই স্ট্যান্ড হিসাবে আমি একটা ছোট বাটি ইউজ করেছি, কারণ আমার স্ট্যান্ডগুলো একটাও কড়াইতে সেটেল হচ্ছিল না। এবার দিয়ে আমি এটাকে এরমভাবে ঠিক ঢাকাটা দিয়ে দেবো। দিয়ে এটা কম করে 45 মিনিট মতন এটা ভাপালে আমাদের ভাপা সন্দেশ রেডি। আমরা কিন্তু ওপরে একটুখানি কেশর ছড়িয়ে দিয়েছি সুন্দর রং হওয়ার জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন, আমাদের ভাপা সন্দেশ রেডি। কেমন লাগলো জানাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।